पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह का अंतिम संस्कार पूरी राष्ट्रीय गरिमा के साथ शनिवार को दिल्ली के निगमबोध घाट पर संपन्न हुआ। इस बीच इस्लामपुर ब्लॉक के कांग्रेस नेताओं ने आज पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह को श्रद्धांजलि दी। इस दिन इस्लामपुर के इस्माइल चौक पर कांग्रेस के प्रखंड नेताओं ने डॉक्टर मनमोहन सिंह के चित्र पर पुष्प अर्पित कर श्रद्धांजलि अर्पित की और दुख प्रकट किया। मालूम हो कि गुरुवार शाम को डॉक्टर मनमोहन सिंह घर पर अचानक बेहोश होकर गिर पड़े। उन्हें रात 8:06 बजे एम्स लाया गया। उन्हें आईसीयू में रखा गया था, लेकिन कई कोशिशों के बावजूद उन्हें बचाया नहीं जा सका। रात 9:51 बजे उनका निधन हो गया। एम्स के मुताबिक पूर्व प्रधानमंत्री उम्र की समस्याओं से जूझ रहे थे। उनके निधन के समय वो 92 वर्ष के थे। केंद्र सरकार ने पूर्व प्रधानमंत्री के निधन पर 7 दिन के राष्ट्रीय शोक की घोषणा की है। राष्ट्रीय शोक की घोषणा का मतलब है कि पूरे देश में राष्ट्रीय ध्वज आधा झुका रहेगा और कोई सरकारी स्तर का मनोरंजन कार्यक्रम नहीं। দেখুন, আজকে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন ডাক্তার মনমোহন সিং, তিনি মারা যান পরশুদিনকে রাত্রেবেলায়। তিনি একজন দেশের আমাদের ভালো প্রধানমন্ত্রী ছিলেন। তাই মারা যাওয়ার জন্য আজকে আমরা শোক প্ল্যান বা আমতি সংস্কার পালন করা শোক পালন করলাম। তার জন্য আজকে দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের একটা আমাদের প্রধানমন্ত্রী, যিনি এই দেশকে 10 বছর চালিয়েছেন, তিনি ভালো কাজ করেছিলেন। আজকে ওনার মতো ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী বর্তমান রয়েছে বলাইতে পারেন। আমরা জানি যে ডাক্তার মনমোহন সিং একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন। তার জন্য আজকে আমাদের পুরা ভারতবর্ষে এই শোক পালন করা হচ্ছে। প্রথমে তো আমি উনার আত্মার শান্তি কামনা করছি এবং উনার পরিবারের সবাইকে আমি সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি আজকে আমাদের মধ্যে নেই। তার স্মরণে আজকে অন্তিম বিদায় আমরা তাকে শ্রদ্ধা জানালাম পার্টির পক্ষ থেকে, ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে। আপনারা জানেন আমাদের পার্টির ক্ষতি তো পরের কথা, সবচেয়ে উনি আজকে চলে যাওয়াতে আমাদের গোটা ভারতবর্ষে একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তিনি যখন প্রথম ভারতবর্ষে তিনি গভর্নরও ছিলেন এবং বিদেশ মন্ত্রীও ছিলেন, ফাইন্যান্স মিনিস্টারও ছিলেন এবং বিদেশেও তিনি কিন্তু সম্মানিত হয়েছেন কয়েকটা দেশে ফাইন্যান্সের ব্যাপার নিয়ে। আজকে যখন তিনি রাজত্বকালে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি অনেক জিডিপিতে এগিয়ে নিয়ে গেছেন এবং দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা তিনি কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে কাজ করতেন প্রধানমন্ত্রী থাকাকালীন। আপনারা জানেন বাংলাদেশে যে 100 দিনের কাজটা ফুড ফর ওয়ার্ক, খাদ্যের বিনিময়ে কাজের বিনিময়ে খাদ্য, এটা কিন্তু আমাদের ভারতবর্ষে চালু হয়েছে তখন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি ছিলেন। প্রধানমন্ত্রীজি থাকাকালীন কিন্তু আমাদের এই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের স্বার্থে চিন্তা ভাবনা করে 100 দিনের কাজটা চালু করেছিলেন, যেটা পঞ্চায়েত ভিত্তিক 100 দিনের কাজ করতে পেরে সাধারণ মানুষ অনেক সুবিধা পেয়েছিল। এরকম অনেক তার উদাহরণ আছে। তিনি অনেক ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ভারতবর্ষের কীভাবে শান্তিপ্রিয়ভাবে থাকে, দেশকে কীভাবে শান্তিতে এগিয়ে নিয়ে যায় সেই চিন্তা ভাবনা করে তিনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব চালিয়ে গেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার চলে যাওয়ার পর 14 পর যখন সরকার বদলে যায়, এখন গোটা দেশে কিন্তু গণতন্ত্রকে হরণ হচ্ছে। আপনারা জানেন সংবিধানকে হরণ হচ্ছে, সাংবিধানিকভাবে কোথাও হচ্ছে গণতন্ত্র সবার মানুষকে হাতে ছিনিয়ে নেওয়া হয়েছে।
তো দেশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, তাই উনার স্মরণীয় মানে তুলনামূলক ভারতবর্ষে এখন মানুষ পাওয়া মুশকিল। ধন্যবাদ।